Welcome friends to my channel and being happy today I share with you the technical analysis and fundamental analysis. So আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানাবো যেটার মধ্যে ফার্স্ট অফ অল টেকনিক্যাল অ্যানালাইসিসের শুধু ভিডিও থাকবে। তুমি আমার চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, টেকনিক্যাল অ্যানালাইসিস বলে একটা প্লেলিস্ট দেখতে পাবে। ওখানে তোমাদের A to Z ফুল টেকনিক্যাল অ্যানালাইসিস দেখানো হবে, ঠিক আছে? As a beginner, you should learn about how technical analysis work and how fundamental analysis work. So, the point of view, price to buy and price to sell. তুমি কত দামে স্টকটাকে কিনেছো এবং কত দামে স্টকটাকে বিক্রি করবে, এইটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ। আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে কোন স্টকে তুমি যদি কখনো এন্ট্রি নাও, সেটার মধ্যে কত পার্সেন্ট রিস্ক থাকতে পারে, 10%, 20%, কত পার্সেন্ট রিস্ক এলে তুমি সেই স্টকটা থেকে বেরিয়ে যেতে পারবে। দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস। এই যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, এটা কেবল পড়াশোনার জন্য। এখান থেকে তুমি লার্নিং নিতে পারো, তুমি শিখতে পারো যে নেক্সট টাইম তুমি যদি কখনো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে যাও, তো ইউ শুড ফলো দিস স্টেপ টু গিভ ইউ দ্য ফরওয়ার্ড। ওকে, সো আমাদেরকে দেখতে হবে প্রাইসে কতই বাই করবে, কতই সেল করবে, একটা টার্গেট রাখতে হবে। আর হচ্ছে রিস্ক আর হোল্ডিং পিরিয়ড। মানে একটা স্টককে আমি যদি কখনো কিনি, দেখবো যে স্টকটা কতদিনের মধ্যে আমাকে রিটার্নটা দিতে পারে। মানে সেই রকম আমি এন্ট্রি পজিশন খুঁজবো একটা স্টকের মধ্যে, যে এতদিনের মধ্যে আমি এই স্টকটার মধ্যে এত পার্সেন্ট রিটার্ন বুক করতে পারবো, আর লস হলে এত পার্সেন্ট লস নিয়ে আমি এই স্টকটা থেকে বেরিয়ে যাবো। আবার নেক্সট যখন অপরচুনিটি আসবে তখন আমি সেই স্টকের মধ্যে ইনভেস্ট করবো। সো এগুলো তোমাদেরকে জেনে রাখা দরকার। মার্কেট এখন হচ্ছে অল টাইম হাইয়ের মধ্যে আছে। সো মার্কেট যখন অল টাইম হাইয়ের মধ্যে থাকে, তখন মার্কেট ডাউন হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। যেমন ডাউ জোনে যেটা হয়েছিল 2008 এর মধ্যে, 2008 এর দিকে মার্কেট সবসময় অল টাইম হাই এন্ড দেন মার্কেট ডাউন ফল। ওকে, সো মার্কেট এখন সবসময় অল টাইম হাই আছে। এই কারণে তোমাদেরকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে। আমি একটা কথা এখানে আরো অ্যাড করতে চাই যে এখন সবাই তোমাকে বলছে এসআইপি করার জন্য, ঠিক আছে? কিন্তু আজ থেকে 3-4 বছর আগে কেউ তো বলেনি তোমাকে এসআইপি করার জন্য। এখন সবাই বলছে এসআইপি করার জন্য, তার মানে আগে গিয়ে এসআইপিটার মধ্যেও কিছু প্রবলেম দেখা দিতে পারে, তাই তো? রিসেন্টলি একটা মিউচুয়াল ফান্ডে দেখা গেছিল, যদিও তোমরা জানো। সো আজকের টপিক হচ্ছে এটাই যে আমাদেরকে বোথ অফ টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটাই শিখতে হবে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে তোমাকে কি কি দেখতে হয়? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে দেখতে হয় যেগুলো হচ্ছে ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, অ্যানুয়াল প্রফিট এন্ড লস রিপোর্ট, আর হচ্ছে ডেট, কোম্পানির মধ্যে কোনো ধার আছে নাকি, এবং অনেক কিছু আরো আছে। সেগুলো আস্তে 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 যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা যাব তখন সেগুলো জানবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মেইন পার্ট। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কি হয়, আমরা যদি লং টার্ম ইনভেস্টর হই তখন আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে হয়। কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমাদেরকে স্টকটা লাস্ট 5 ইয়ার্স পর্যন্ত দেখতে হয় যে 5 ইয়ার্স পর্যন্ত স্টকটা গ্রোথ রেট কি রকম আছে, সেটার উপরে ডিপেন্ড করে তার আগের গ্রোথটা। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদেরকে অল টাইম উই গট অল টাইম অপরচুনিটি ফ্রম দ্য মার্কেট ইন দ্য ডিসকাউন্ট প্রাইস। আমরা সবসময় ডিসকাউন্ট প্রাইসে পাই। একটা স্টকে কেউ যদি লং টার্ম ইনভেস্ট করে, তো সে লং টার্মে যদি 365 ডেজ থাকে, তো এখানে স্টক যায় উপরে, স্টক নিচে আসে, স্টক আবার উপরে যায়, স্টক আবার নিচে আসে, এইভাবে নিচে যেতে আর উপরে আসতে থাকে। তো তার জন্য তার একটা মিনিমাম যদি পার্সেন্টেজ রিটার্ন পায়, সেটার জন্য একটু টাইম লাগে, লাইক 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। আর যারা ট্রেডার হয়, মানে স্টকের উপরে যারা ট্রেড করে, তারা এখানে বাই করে, এখানে সেল করে, এখানে বাই করে, এখানে সেল করে। এই যে টাইম গ্যাপটা যেটার মধ্যে রয়ে যাচ্ছে, যে এখানে সেল করে এই যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে সে আবার অন্য একটা স্টকে ইনভেস্ট করে আরো কিছু রিটার্ন জেনারেট করতে পারবে। আবার সেই রিটার্ন সমেত নিয়ে, সেই মানিটাকে নিয়ে আবার এখানে ইনভেস্ট করে আবার এতটা প্রফিট করতে পারবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে একটা বেস্ট এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি যে কোনটা টেকনিক্যাল অ্যানালাইসিস, কোনটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে, সাপোজ তুমি কোথাও ঘুরতে গেছো, তুমি সেখানে হচ্ছে নিউ, তুমি দুবাই ঘুরতে গেছো। সো দুবাইয়ের
যে কি কি খাওয়া দাওয়া, সাপোজ একটা রেস্টুরেন্টে 3-4টা সামনে রেস্টুরেন্ট আছে দুবাই বড় বড় কিংবা হোটেল আছে, সো তুমি জানো না যে এখানে খাওয়া দাওয়ার সিস্টেম কি, এখানে ল্যাঙ্গুয়েজ কি, এখানে প্রসিডিওর কি, ইউ ডোন্ট নো এনিথিং হিয়ার। ওকে, এখানে যে খাবারটা খাবে সেটা ভালো না খারাপ সেটাও তোমার মধ্যে কোনো এখন আইডিয়া নেই। এবারে তোমার কাছে 2-3টাই অপশন আছে যে তুমি কি করবে, দুটো অপশন আছে। হিয়ার ইউ আর নিউ ইন দ্য মার্কেট, ওকে, ইউ আর নিউ ইন দ্য মার্কেট। সো এখানে আছে 4টা শপ আছে, এটা হচ্ছে 4টা শপ, এখানে 4টা শপ আছে। সো 4টা রেস্টুরেন্ট আছে। তো তুমি এখানে হচ্ছে নতুন, তুমি জানো না যে কোন রেস্টুরেন্টে কি খাবার বানায় এবং কি সেই খাবারটা ভালো না খারাপ তুমি জানো না। সো তোমাকে টেস্ট করতে কি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দুটাই টেকনিক আছে। এক হচ্ছে তুমি সব দোকানে গিয়ে গিয়ে দেখবে যে এ কি মাল মশলা দিয়ে খাবারটা বানাচ্ছে, তুমি খাবারটা টেস্ট করবে, ঠিক আছে, এখানে গিয়ে টেস্ট করবে, এখানে গিয়ে টেস্ট করবে, এখানে গিয়ে টেস্ট করবে, তারপরে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবে যে এর খাবারটা সব থেকে বেশি ছিল, সব থেকে বেশি টেস্টফুল ছিল, আর এই খাবারটাই তুমি খেতে পারবে। 4টা দোকানে টেস্ট করার পরে বুঝতে পারবে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটাকে বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তুমি পুরো জাজমেন্ট করে দেখেছো তারপরে বিচার করছো। আর টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে বোঝানো হয় এখানে 2টা লোক খেতে গেছে, এখানে 3টা লোক খেতে গেছে, এখানে 2টা লোক খেতে গেছে, এখানে 5টা লোক খেতে গেছে। সো তোমার মধ্যে এই কনসেপ্টটা কাজ করবে যে এখানের মধ্যে 5টা লোক খেতে গেছে, তার মানে এর খাবারটা সব থেকে টেস্টফুল, তার জন্য এখানে 5টা লোক খেতে গেছে। তো এইটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসে এইটাকে তোমাকে ডিপলি বোঝানো হয় যে তুমি 5টা লোকের কাছে যাবে এবং সেই ভালো খাবারটা ডাইরেক্টলি খাবে উইদাউট আইডেন্টিফাই এনিথিং। তোমার কিচ্ছু দেখার দরকার নাই যে নো চেক দ্য ইনগ্রিডিয়েন্ট, নাথিং চেক, ওকে, জাস্ট ডাইরেক্টলি গো টু দিস শপ and take everything here, okay? So এটাই ছিল আজকের বেসিক ডিটেলস, এবং তোমাদেরকে আমি ডেসক্রিপশনের মধ্যে কিছু টপিকস দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল বলে, ডেসক্রিপশনের মধ্যে থাকবে। এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো এই ভিডিওটার জন্য তুমি ফলো করো। সো আমরা আসবো আবার কালকে নেক্সট ভিডিওতে আরো ডিপলি যাব। আস্তে আস্তে আমরা লাইভ লেসন লাইভে দেখবো, অনলাইনে দেখবো যে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, কিভাবে আমি আমার ফোন থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? তো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।